সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট পক্ষ থেকে 6 জন জোট প্রার্থীর নাম ঘোষণা করা হয় সোমবার। জানা গিয়েছে আগামী 31শে ডিসেম্বর করণদিঘি ব্লকের কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। সেজন্য এদিন 5 জন পুরুষ এবং 1 জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রসাদপুর থেকে ইসমাইল, কান্তিরপা থেকে আফাক আলম, বুড়িহান থেকে ফেকারুল, ফতেপুর থেকে এব্রান, যাদবপুর থেকে রাকিব, পশ্চিম ফতেপুর থেকে সাকিরা বিবি। এই 6 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় বাম কংগ্রেস জোট পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, গত 9 বছর ধরে নির্বাচন হয় না, তার কারণ জানা নেই। তৃণমূল সর্বত্র চুরি করেছে, এমনকি পঞ্চায়েত ভোটেও ব্যাপক চুরি করেছে তৃণমূল। সঠিক পথে নির্বাচন হলে বাম কংগ্রেস জোটই জিতবে। মাদ্রাসায় প্রায় 3,500 ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু পড়াশোনা হয় না। মাত্র 12 থেকে 13 জন শিক্ষক রয়েছে সেখানে। ক্লাসরুম নেই, মাদ্রাসার পরিকাঠামো অনুন্নত। এমনকি তিনি এও বলেন, আমরা 100% আশাবাদী, আমাদের জয় নিশ্চিত, কারণ মানুষ ভরসা করে না তৃণমূল সরকারের ওপর। এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা তিলক ভৌমিক, করণদিঘি ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আবু বকর, কংগ্রেস নেতা ভবেন ঘোষ, সিপিআইএমের জেলা কমিটির সদস্য সুরজিৎ কর্মকার, যুব কংগ্রেসের সভাপতি সারওয়ার আলম সহ আরো অনেকেই। উদ্দেশ্যটা কি? নির্বাচন হলে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট আসবে ক্ষমতা। নির্বাচন করতে ওরা ভয় পায়, সর্বোচ্চ নির্বাচন করতে ওরা ভয় পায়। তা কি আছে, মানে মাইনরিটি স্কলারশিপ আছে, মাইনরিটি স্কলারশিপের মাইনরিটির ছেলেরা পায় না। দেখবেন কোন তৃণমূলের নেতার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। করণদিঘি ব্লকে 2-3টে মাদ্রাসার রিপোর্ট আমি জানি, টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মাইনরিটির ছেলেরা পায় না। এত দুর্নীতি হচ্ছে সর্বত্র। মাইনরিটি স্কলারশিপ নিয়ে সারা রাজ্য জুড়ে এত দুর্নীতি, সেই স্কলারশিপের টাকাগুলো মাইনরিটির ছেলেরা পায় না। এর চেয়ে দুঃখের কি আছে? আমাদের বাম কংগ্রেস জোটের 6 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো, যাদের নাম হচ্ছে ইসমাইল প্রসাদপুর থেকে, আফাক আলম কান্তিপাট থেকে, 11 হচ্ছে বুড়িহান থেকে, এব্রান আলী হলো পূর্ব ফতেপুর, রাকিব হচ্ছে যাদবপুর থেকে, আর সকিনা বিবি হচ্ছে পশ্চিম ফতেপুর থেকে। আমরা 100%ই আসবো না, এটা তো দাবি কেন, এটা তো সবার কাছে বাস্তব যে ভোটটা প্রশ্নে হয়েছে, ব্যালট বাক্সগুলো পুকুরে পাওয়া গেছে, এবং এসপি ডিএমরা কিভাবে তাদের না ওটাই কিভাবে ওরা মানে চুরি করাইছে। তো এটা তো সবার কাছে মানে চলে এসছে জিনিসটা, যে ওরা জোর করেই পঞ্চায়েতগুলো দখল করেছে, জেলা পরিষদ দখল করেছে, পঞ্চায়েত সমিতি দখল করেছে, এমনকি জাল সার্টিফিকেট নিয়ে সভাধিপতি আজকে আমাদের মানে উত্তর দিনাজপুরে জেলার যে সভাধিপতি, তার দুখানা সার্টিফিকেট এসসি এবং ওবিসি, সেটা মহিদা বলল। তো এইভাবে তারা যে দুর্নীতির সাথে যুক্ত, এটা প্রকাশ্যে মানুষের সামনে চলে আসছে, এটা বাস্তব। তো আমরা এই জন্য মানুষ বুঝে গেছে, এবং শিক্ষা নিয়ে যে ছিনিমিনি হচ্ছে, আজকে যারা প্রকৃতভাবে যারা শিক্ষক হওয়ার যোগ্য, যাদের চাকরি পাওয়ার কথা তারা না পেয়ে ভয়েও চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, রাস্তায় বসে আছে, তারা আন্দোলন করছে, জেলে শিক্ষামন্ত্রী জেলে আছে। খাদ্য, যেটা খুব সেন্সিটিভ জিনিস, মানে একটা সাধারণ মানুষ, গরিব মানুষের স্বার্থে যে খাদ্য, সেই খাদ্যও চুরি করে আজকে খাদ্যের মন্ত্রী যে জ্যোতিপ্রিয় মল্লিক, সে আজকে গিয়ে আপনার জেলে গিয়ে বসে আছে, তার পুরো দপ্তর গিয়ে বসে আছে, শিক্ষা দপ্তর সব গিয়ে জেলে গিয়ে আজকে ঢুকে আছে, এবং সেটা কোর্টের নির্দেশে হচ্ছে। তো এই কথাগুলো মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে একদম প্রকাশ্যভাবে সবার কাছে চলে আসছে। আর এরা যে চোখে ধুলো দিয়ে আসছে বরাবরই, এই ধুলো দেওয়ার আর জায়গা নেই, ওদের মানুষের কাছে আর যাওয়ার জায়গা নেই। যার জন্য আমরা এই নীতি আদর্শের দিকে তাকিয়ে আমরা এটা 100% আমরা করছি, আশাবাদী
যে আমরা কান্তিপাড়া হাই মাদ্রাসায় 31 তারিখে যে নির্বাচন আছে সেই নির্বাচনে বাম কংগ্রেসের যে প্রার্থী আমাদের তারা জিতবে, এটাই আমরা আশাবাদী। কান্তিপাড়া সিনিয়র হাই মাদ্রাসার নির্বাচন হচ্ছে 31 ডিসেম্বর। সেই নির্বাচন উপলক্ষে আমরা আসছি এবং 6 জন আমাদের প্রার্থী বাম জোট কংগ্রেসের প্রার্থী আমরা লড়াই করছি। 6 বছর নির্বাচন হয় না, 1400 লাস্ট নির্বাচন হচ্ছিল, 9 বছর নির্বাচন হয় না। কী উদ্দেশ্যে নির্বাচন হয় না আমরা বুঝতে পারছি। সর্বত্র চুরি, এখানেও চুরি, এবং এখানে মাইনরিটি স্কিমে যে টাকাগুলো ছাত্ররা পায় সেটা টাকাগুলো পায় না। এই টাকাগুলো কোনো কোনো লোকের অ্যাকাউন্টে চলে যায়, আমাদের অভিযোগ আছে। এই চুরি যাতে বন্ধ হয়, এলাকায় উন্নয়ন হয়, মাদ্রাসার উন্নয়ন হয়, তাই টাকার দায়িত্ব আমাদের, যারা জনপ্রতিনিধি জিতবে তাদের দায়িত্ব। আমরা মনে করি যে আমাদের যে গার্জিয়ান পয়েন্ট দাঁড়িয়েছেন বাম কংগ্রেস জোট, এবং তারা জিতবে এবং যাতে মাদ্রাসা ঠিকমতো চলে, ভালোভাবে চলে, সহযোগিতা করবে মাস্টারমশাই প্রধান শিক্ষককে। এবং এত ছাত্র এখানে পড়ে, প্রায় 3500 ছাত্র পড়ে, মাত্র 15 জন না 14 জন টিচার আছে। এত কম সংখ্যক টিচারদের কখনো পড়াশোনা করা যায় না। এই যে সরকারের ভ্রান্ত নীতি, টিচার দিবে না, এত ছাত্রকে পড়াবে, তাদের পরিকাঠামো নাই, বিদ্যালয়ের ঘর নেই, সেগুলো দেখবে। এগুলো একটা শিক্ষা নীতি পশ্চিমবঙ্গ সরকারের সাথে আজকে কেন্দ্রীয় সরকার শিক্ষানীতি চলছে, ভ্রান্ত শিক্ষানীতি। তার বিরুদ্ধে আমাদের জনমত তৈরি করতে হবে। আজকে মাদ্রাসা নির্বাচন আমরা মনে করি ঠিকমতো নির্বাচন হলে আমরা 6টি আসনে জয়ী হব, এবং এত সংখ্যক মানুষ আমাদের পাশে আছে। আমরা আশা করি এই নির্বাচনটা প্রহসন নির্বাচন হবে না, এই নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন যেভাবে চুরি করেছে আজকে তৃণমূল কংগ্রেস, চুরি করে সারা রাজ্যের সঙ্গে আমার জেলাও চুরি করেছে, ব্যালট বক্স চুরি করে ঢুকিয়েছে, সেই নির্বাচন এখানে হবে না। এখানে সাধারণ মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ যারা আসবেন, তারা শান্তিপূর্ণভাবে পিসফুলভাবে ভোট দেবে আমাদের বাম কংগ্রেস জোট প্রার্থীদের, তবেই দেখবেন আমরা জয়ী হবই। শুনেছেন যে কান্তিপাড়া সিনিয়র মাদ্রাসা নির্বাচন, আসলে এই নির্বাচন কোনো ছোট নির্বাচন না। আসলে এই নির্বাচন হচ্ছে একটা নীতির সঙ্গে একটা নীতির লড়াই। পশ্চিমবাংলার আমাদের দেশের সরকার যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে সেই নীতিকে অ্যাডপ্ট করেছে রাজ্যের সরকার। মাদ্রাসা শিক্ষাকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার যেভাবে আধুনিকীকরণ, বিজ্ঞানসম্মত করবার চেষ্টা করেছিল, তাকে আবার নতুন করে ধর্মীয় ভাবাবেগে আবার পরিণত করবার চেষ্টা হচ্ছে। আমাদের দেশের ইতিহাস, মুঘল পিরিয়ড, আমরা যা ইতিহাসে পড়েছি, সেই মুঘল পিরিয়ডকে তারা বাদ দিচ্ছে ইতিহাস বই থেকে, নতুন করে অন্য ইতিহাস আনবার চেষ্টা হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলোতে 2018 সাল থেকে সমস্ত মাদ্রাসা যে পরিকাঠামো উন্নয়নের যে টাকা সেই বরাদ্দ বন্ধ হয়ে গেছে। ফলে মাদ্রাসা শিক্ষাকে আরও বেশি উন্নত করবার জন্য বামফ্রন্ট সরকার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছিল, আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার মিলে এই শিক্ষাটাকে ধ্বংস করবার দিকে যাচ্ছে।